নমস্কার বন্ধুরা, লাঞ্চ হোক বা ডিনার, সাথে যদি থাকে এরকম গরম গরম লাল লাল মাটন, তাহলে কিন্তু পুরো জমে যায়। ভাইয়ের আবদারে আমি আজ বানালাম আলু দিয়ে মাটনের ঝোল। খুব একটা ঝোল হয়নি, আমি কিন্তু মাটন খাই না, তাতে কি সবার আবদারে মাঝে মধ্যে রান্না করতেই হয়। তার জন্য এখানে 1 কেজি মাটন নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে আলুটাকে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে রাখবো। এবার মাটন রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি দেবো না, কারণ মাটন থেকে এমনি তেল ছেড়ে আসবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিলাম। টমেটোটা 4 ভাগ করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আগে থেকে আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর সামান্য বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে অ্যাড করতে পারেন, আমি আর করলাম না। আর দিলাম হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম। তো দেখুন মশলাটা প্রায় কষে এসছে। মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন আমি অ্যাড করে দিলাম ধুয়ে রাখা মাটনের টুকরোগুলো। আর এর মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম ধুয়ে। এখানে চাইলে আপনারা আরও রসুন অ্যাড করতে পারেন, আমি আর করলাম না। আমাদের বাড়িতে কেউ খায় না, আমার হাজব্যান্ড খাবে, তাই একটাই রসুন দিলাম। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে সব কিছু আমি মাটনের সাথে মিশিয়ে নেব। এবার এটাকে কষাতে হবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে এটাকে কষাবো। এটা কষাতে কিন্তু প্রায় 40 মিনিট মতো সময় লেগে গেছে। এইভাবে ঢাকনা দিয়ে বারবার ঢাকনা খুলে খুলে কষাতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিছুটা বাড়িয়ে দেওয়ার পরে এই যে এরকম অবস্থায় এসেছে, মাটনটা ভালোভাবে কষেও গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এখানে চাইলে আপনারা টক দই অ্যাড করতে পারেন। আমি খুব সিম্পলভাবেই রান্না করছি, সবসময় ঘরে টক দই নাও থাকতে পারে। এইভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো মাটন আমার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর অ্যাড করেছি গরম জল, অবশ্যই গরম জল অ্যাড করবেন। এবার এটাকে আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা খুলে এতে অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা। তো দেখুন এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলেই জমে যাবে, এটা গরম অবস্থায় আছে। আর এরকম ঝোলই কিন্তু মাটনের দারুণ লাগে। আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।